চিকিৎসা ও ভ্রমণের কাজে ভারতের কলকাতায় গিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন বাংলাদেশিরা। নিউ মার্কেট এলাকার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন। অগ্নি নিরাপত্তা ও প্রয়োজনীয় বৈধ কাগজপত্র না থাকায় ফ্রি স্কুল স্ট্রিট, সদর স্ট্রিট ও লিন্ডসে স্ট্রিট এলাকার অন্তত 11টি হোটেল সিলগালা করে দিয়েছে কলকাতা পৌরসভা ও পুলিশ। ফলে অগ্রিম বুকিং দেওয়ার সত্ত্বেও হঠাৎ করে অনেককে হোটেল ছাড়তে বাধ্য করা হয়েছে। অসুস্থ রোগী এবং সঙ্গে থাকা স্বজনরা মালামাল নিয়ে নেমে এসেছেন রাস্তায়। দেখা দিয়েছে তীব্র আবাসন সংকট। হোটেল সংকটের এই সুযোগে রাতারাতি বেড়ে গেছে আবাসন খরচ। হাতে গোনা কয়েকটি হোটেল খোলা থাকলেও ভাড়া বাড়িয়ে দিয়েছে প্রায় 3 গুণ। 800 থেকে 1000 রুপির রুম পেতে এখন গুনতে হচ্ছে 2.5 থেকে 3000 রুপি পর্যন্ত। মার্কো স্ট্রিটে কোনো থাকার জায়গা নেই। আশেপাশে যেগুলো হোটেলে এখনও নোটিশ যায়নি সেসব হোটেলগুলো এখনও লোক রাখছে, যেমন সদর স্ট্রিট, পার্ক সার্কাস, মেহেদি বাগান। যেসব রুম 700-800 টাকা ছিল, যারা মেডিকেল বিষয় নিয়ে ওদেশ থেকে আসতেন তারা সীমিত পয়সা নিয়ে একটা মার্জিনে ওরা আসতেন, তারা 800-900-1000 বাজেট, সেগুলো এখন 2000-2500 এরকম ভাড়া নিচ্ছে। একদিকে বাড়তি খরচের চাপ, অন্যদিকে প্রশাসনিক অভিযানের আতঙ্ক, সব মিলিয়ে অনেক বাংলাদেশি সফর ও চিকিৎসা অসমাপ্ত রেখে দেশে ফিরতে শুরু করেছেন।